মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন এতগুলো রসমালাই। এত মজার, এত লোভনীয় একটা রেসিপি যে কেউ বানাতে পারবে। ছোট বাচ্চারা সহজে বানায় ফেলতে পারবে। এত সোজা এই রেসিপিটা। খুবই সহজভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। প্রথমে আমি একটি কড়াইয়ে হাফ কাপের মতো চিনি নিয়ে এখানে ক্যারামেল করে নিচ্ছি লাল করে। তারপরে যখন লাল করে ক্যারামেল করা হয়ে যাবে তখন এখানে হাফ কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দেওয়ার পরে কিন্তু চিনিটা একদম ফ্রিজ হয়ে যাবে, মানে জমাট বেঁধে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, এটা জাল হতে হতে চিনিটা কিন্তু একদম গলে যাবে। আর দুধটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি একটা সাদা এলাচ দিয়েছি। তারপরে একদম আঁচ লোতে করে দিয়ে দুধটাকে জাল হতে দিব। আর এর ফাঁকে আমি এখন রসমালাইয়ের ডোটা রেডি করে নিব। প্রথমে একটা ডিম আগে ফাটিয়ে নিলাম ভালো করে। তারপর আরেকটা বাটিতে ১ কাপের মতো গুঁড়া দুধ আর একটুখানি বেকিং পাউডার, কতটুকু দিয়েছি দেখলেন তো, এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসমালাইগুলো ফেটে যাবে। আর ১ চামচের মতো ঘি দিয়ে ভালো করে প্রথমে মিশ্রণটাকে মিক্সড করে নিলাম। তারপরে হচ্ছে ফাটানো যে ডিমটা আছে এটা আমি অল্প করে দিয়ে একটা সফট একটা ডোতে রেডি করে নেব। পুরো ডিমটা কিন্তু নাও লাগতে পারে, এজন্য পুরোটা আগে একবারে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে সফট একটা ডোতে রেডি করে নিতে হবে। যেরকম আমরা পরোটার জন্য ময়দা দিয়ে ডো তৈরি করি সেরকম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে আপনার ডোটা একদম রেডি। তারপরে সুন্দর মতো শেপ দিতে হবে। আপনারা যেরকম যেটা শেপ দিতে চান সেভাবে শেপ দিতে পারেন। আমি এখানে গোল করে শেপ দিচ্ছি, চেপে সুন্দর করে গোল করে। আপনারা চাইলে চ্যাপটা করতে পারেন, এর থেকেও ছোট করতে পারেন। তো আমি মোটামুটি মাঝারি সাইজের গোল শেপ দিয়েছি। এগুলো কিন্তু ফুলে ফেপে আরও একদম ডাবল হয়ে যাবে। তো আমার মোটামুটি ১ কাপ গুঁড়া দুধ থেকে মোটামুটি ১৩টার মতো হয়েছে, ১৩টা পিসের মতো হয়েছে, যেটা আমাদের ২ জনের খাওয়ার জন্য একদম এনাফ। আর এদিকে ডোটা রেডি করতে আমার কিন্তু দুধটাও একদম ঘন হয়ে আসছে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে সবগুলো রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একদম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না চামচ দিয়ে। আর যখন কিন্তু দুধটা উতলে আসবে তখন একটু ঢাকনাটা ওপেন করে দিয়ে আবার ঢেকে দিতে হবে। এভাবে স্টিল ১০ মিনিট চুলার কাছে দাঁড়িয়ে থেকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। কোনো প্রকার কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর দেখেন প্রথম ১০ মিনিট রান্না করার পরে আমার হচ্ছে রসমালাইগুলো একদম ফুলে ফেঁপে ডাবল হয়ে গেছে। ১০ মিনিট রান্না করার পরে আমি আবার ঢাকনা ছাড়া ৫ মিনিট রান্না করে নিব। আর এভাবে কড়াইয়ে একটু ঝেঁকে দিলাম। কোনো প্রকার কিন্তু আমি নাড়াচাড়া করিনি, তাহলে কিন্তু প্রথম দিকে নাড়াচাড়া করলে রসমালাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আপনারা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে এটা হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি। দেখেন কত সহজে কোনো প্রকার ছানাকাটা ছাড়াই রসমালাই একদম সহজে বানানো যাবে। এজন্যই কিন্তু প্রথমে বলেছিলাম যে বাচ্চারাও এটা বানিয়ে খেতে পারবে। এতটাই মজা আর সোজা একটা রেসিপি। দেখতে কতটা লোভনীয় লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভিতর থেকে একদম জুসি হয়েছে, একদম রসে ভরা, খুবই মজা খেতে। আর আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে ফেললাম। আর আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে ভিতর থেকে এটা কত সফট হয়েছে। আর দেখেন আমি চাপ দিতে একদম কিন্তু ভেঙে গেছে। আর ভিতরে এতটা রসালো আর এতটা মজা, সফট, একদম মুখে দিতেই গলে যাচ্ছিল। তো এইভাবে খুব সহজে আপনারা বাসাতেই বানিয়ে ফেলতে পারেন রসমালাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আজকে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।